আমার প্রশ্নটা হচ্ছে সাইদ বিন হাবিব ভাইয়ের কাছে। সাধারণ শিক্ষার্থীরা কেন আপনাদেরকে ভোট দিবে অথবা কি দেখে আপনাদেরকে ভোট দিবে? ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নকর্তাকে। যারা দেখছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। 5 আগস্টের পর নয়, শুধু 5 আগস্টের পূর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সকল যৌক্তিক আন্দোলন হয়েছে, আমরা কখনো ছাত্র শিবির পরিচয়ে, আবার কখনো আমাদের বন্ধুদেরকে নিয়ে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সে সকল আন্দোলনে আমরা থাকার চেষ্টা করেছি। এর বাইরেও 5 আগস্টের পূর্বেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আমাদেরকে চিনতেন অথবা যারা আমাদের কাছে এমনিতে এসেছেন, যখনই যে সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়েছে আমরা তাদেরকে সেই সহযোগিতা করার আপ্রাণ চেষ্টা চালিয়েছি। জুলাই আন্দোলনের ইতিহাস আপনারা জানেন। চট্টগ্রামের আন্দোলন সংগ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের একদম টপ টু বটম আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। চট্টগ্রামের পলিসি মেকিং, আন্দোলনের পলিসি মেকিং এবং সর্বশেষ দিন 5 আগস্ট পর্যন্ত আমরা সেই আন্দোলনে সংগ্রামে আমরা অংশগ্রহণ করেছি। 5 আগস্টের পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র শিক্ষার্থীদের কল্যাণমূলক কাজে পাশে থেকেই নয়, বরঞ্চ তাদের অধিকার আদায়ের আন্দোলনে আমরা তাদের সাথেই ছিলাম এবং সম্মুখ সারিতে আমরা ছিলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পুষ্যকুটা বাতিল করার আন্দোলন, ফেসিবাদের দূষরদের চিহ্ন মুছে ফেলার জন্য যে আন্দোলন হয়েছিল, এই চাকসু নির্বাচন আগামী 15 অক্টোবর হবে, সেই চাকসুর জন্য সর্বপ্রথম আমরা দাবি জানিয়েছিলাম 24 সালের 24শে সেপ্টেম্বর, যেটা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনের জন্য প্রথম দাবি তোলা। এবং এই চাকসু নির্বাচনের জন্য আমরা শুধুমাত্র দাবি দিয়েই আমরা ক্ষান্ত হইনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একের পর এক স্মারকলিপি দেয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসুর যে গঠনতন্ত্র, সেই চাকসুর গঠনতন্ত্র সংস্কার করে প্রস্তাবনা নিয়ে আমরা সংবাদ সম্মেলন করেছি এবং চাকসু কিভাবে কার্যকর করতে হবে এবং চাকসু হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার কিভাবে আদায় হবে, সেজন্য আমরা শিক্ষার্থীদের কাছে গণসচেতনতামূলক কাজ করেছি এবং শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে চাকসুই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হতে পারে, অন্য কিছু নয়।